কেন পল্লবীকে খুন করেছিলেন সাজ্জাদ? চুরির উদ্দেশ্যে নাকি এর পেছনে ছিল অন্য রহস্য? সাজ্জাদকে বারবার জেরা করেও এ বিষয়ে নিশ্চিত হতে পারছিল না মুম্বাই পুলিশ। বেশ কয়েকটি বিষয় তাদের ভাবাচ্ছিল। চুরি করা চাবি দিয়ে দরজা খুলে পল্লবীর ফ্ল্যাটে ঢুকেছিলেন সাজ্জাদ, কিন্তু পল্লবীর ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে পুলিশ দেখেছে কিছুই খোয়া যায়নি। ইলেকট্রিশিয়ানকে তার ফ্ল্যাটে ডেকে পাঠান। সেই ইলেকট্রিশিয়ান আসেন মাঝরাতে। তাকে কিন্তু গ্রাউন্ড ফ্লোর থেকে 16 তলায় পল্লবীর ফ্ল্যাটে নিয়ে যায় সাজ্জাদ, এবং তিনি গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়াকে রুখে দেন এবং তিনি আবার বিদ্যুৎ ফিরিয়ে আনেন। লাইট ফ্যান সবকিছুই জ্বলে ওঠে পল্লবীর ফ্ল্যাটে। এরপরে রাত 1:03 আবার পল্লবী অভিক সেনগুপ্তকে ফোন করেন, বলেন আবার তার ফ্ল্যাটে পাওয়ার কাট হয়ে গিয়েছে। আবার সেই স্থানীয় ইলেকট্রিশিয়ানকে পল্লবী ফোন করে ডেকে পাঠান। দ্বিতীয়বার আসার সময়ও সেই ইলেকট্রিশিয়ানকে 1 তলা থেকে 16 তলায় নিয়ে যায় সাজ্জাদ, এবং সেই সময় যখন আবার দ্বিতীয়বার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কাজ করছিলেন ইলেকট্রিশিয়ান, তখন সকলের অলক্ষ্যে পল্লবীর ফ্ল্যাটের চাবি চুরি করে নেয় সাজ্জাদ। তাহলে কি উদ্দেশ্যে চাবি চুরি করেছিলেন সাজ্জাদ? উত্তর জানতে সাজ্জাদকে ম্যারাথন জেরা করে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। পুলিশের দাবি, জেরায় সাজ্জাদ জানিয়েছে বিকৃত কামনা চরিতার্থ করতে পল্লবীকে খুন করেছেন তিনি। Well, the motive appears to be perversion when we interrogated him, because robbery, he has not robbed anything from the flat. It is perversion of the highest order. পুলিশের দাবি, পল্লবীকে যৌন হেনস্থা করার উদ্দেশ্য নিয়ে সেই রাতে ফ্ল্যাটে গিয়েছিলেন সাজ্জাদ। যদি পল্লবী বাধা দেয়, তাই সঙ্গে নিয়ে গিয়েছিলেন ছুরি। পুলিশের দাবি, সাজ্জাদের শরীরে চোট থেকে স্পষ্ট শেষ পর্যন্ত প্রাণে বাঁচার লড়াই চালিয়েছিলেন পল্লবী, কিন্তু অবশেষে হার মানতেই হয়। রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, মুম্বাই।